নমস্কার। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা পাতাল ভুবনেশ্বর থেকে রওনা দিয়ে সেরাঘাট হয়ে বিনসরে এসেছিলাম। বিনসর কেএমভিএন আমাদের রাত্রিবাস ছিল। আজকে সকালে সূর্যোদয় থেকে আজকের দিন শুরু হবে, আজকের এই ব্লগও শুরু হবে। চলুন দেখতে থাকি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন আছি বিনসরে। ঘড়িতে এখন সময় ভোর 5:45। বিনসরের কেএমভিএন বিনসরের রুফটপে আমরা রয়েছি, যেটা একটা ভালো ভিউ পয়েন্ট। এখান থেকে যেমন সুন্দর সানরাইজ দেখা যায়, তেমন হিমালয়ের শৃঙ্গগুলো খুব সুন্দর দেখা যায়। সেই উদ্দেশ্যেই এখন এই ছাদে আসা। বেশ ভালোই ঠান্ডা আছে। বসার চেয়ারও রয়েছে। ছাদটা পুরো ভিজে আছে, সারা ধরে শিশির পড়েছে। আশপাশটা দেখুন পুরো জঙ্গল, একদম জঙ্গল। কোনো লোক বসে নেই আশেপাশে। ঘড়িতে এখন সময় সকাল 6:07। 6:12 সূর্যোদয় হবে। টেম্পারেচার এখন 12 ডিগ্রি। গেস্ট হাউসে সবাই এসে এই মুহূর্তে এখানে জড়ো হয়েছেন এই সুন্দর মুহূর্তের সাক্ষী হতে। পর্বতচূড়ায় হালকা সূর্যের আলো পড়েছে, যদিও এখনো সূর্য উদয় হয়নি। এক্ষুনি তিনি আসবেন, দেখা দেবেন। এইটা পূর্ব দিক, এদিক থেকেই তিনি আসবেন। এতক্ষণ প্রতীক্ষার পর অবশেষে তিনি দেখা দিলেন। এই দেখুন, একটা সুন্দর দিনের সূচনা হচ্ছে। এরকম সুন্দর জায়গায়, সুন্দর অ্যাটমসফিয়ারের মধ্যে এরকম একটা সূর্যোদয় দেখা এক অসাধারণ অনুভূতি। এরকম পরিবেশে, এই প্রকৃতির মাঝে দারুণ। সূর্য উঠে গেছে আর উত্তর দিকে হিমালয়ের বিখ্যাত পর্বতচূড়াগুলোর উপরে সূর্যের আলো পড়েছে। দেখুন, জুম করে দেখাবার চেষ্টা করছি। সূর্যোদয় হয়ে গেছে, রেজিগুলো বিষয়ে দেখা যাচ্ছে। আমাদের এখানে সবাইকে চা দিয়ে গেল। দু রকম চাই আছে। আমি ব্ল্যাক টি নিয়েছি, দুধ চাও আছে, যেটা খেতে চাইবেন। চাটা ভালো করে আদা দিয়ে, মিষ্টি দেয়, চিনি ছাড়া ব্ল্যাক টি, সেটাই খাচ্ছি আর এই শোভা দেখছি। ভিউ পয়েন্ট থেকে আমরা ফিরে চলেছি রুফটপ থেকে রুমের দিকে। পথটা দেখুন কি সুন্দর, ফুল গাছ দিয়ে সাজানো। এই ফুলগুলো আমি আগেও দেখেছি, নামটা জানি না। বেশ বেগুনি কালারের। এই ওপরে এগুলো জমে আছে, ঠান্ডা, শিশির পড়েছে, দারুণ লাগছে। রেস্ট হাউস কেএমভিএনের নিচ দিয়ে একটা পথ চলে গেছে, দেখাচ্ছে। দেখুন বাঁদিকে বিল্ডিংটা দোতলার, আমাদের ঘর। এইটা আমাদের ঘর, এই ঘরটা দোতলায়। এটা পেছন দিকে এলাম আমরা। পেছনটা আপনাদের দেখাবার জন্য এলাম। এই যে সেই সিঁড়ি। উঠে বাঁদিকে গিয়ে এই রুফটপটা, এই যে ওপরে, যেখান থেকে আমরা ভিউটা দেখছিলাম, সানরাইজ দেখছিলাম। রুফটপ থেকে চারপাশটা দেখাচ্ছি।
এই যে গেট, এখান দিয়ে ঢুকে ডান দিকে আমাদের রুম পরপর পরপর রয়েছে। দেখুন অসাধারণ সুন্দর এই রেস্ট হাউসটি। এখানে থাকার ইচ্ছা আমার বহুদিন ছিল, অবশেষে সেটা আজ পূর্ণ হলো। স্নান টান সেরে আবার রুফটপটা এলাম। একটু বাইরে ব্রেকফাস্ট করতে যেতে হবে, 8টা থেকে ব্রেকফাস্ট দেবে। এখন 7:51 বাজে। ওয়েদারটাও একটু ফগি হয়ে গেছে, একটু মেঘলা মেঘলা হয়ে গেছে, ধোয়াশা ধোয়াশা টাইপের। কিছু আর পাহাড় দেখা যাচ্ছে না, সূর্যটা দেখা যাচ্ছে আবছা একটা গোল বলের মতো। এই যে আমাদের টুরিস্ট লজ ক্যাম্পিয়ানের। এদিকটা আকাশ ক্লিয়ার, কিন্তু পূব দিকটা মেঘে ঢাকা। জানি না পরে কি হবে। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা কাসার দেবীর দিকে যাব। এখান থেকে বেশি দূর নয়, 1.5 থেকে 2 ঘন্টা মতো লাগবে। ওখানে দেখা যাক কি ওয়েদার কাজ করছে। এখানে ভ্যারাইটিটা বেশি, সবজি, পুরি, অমলেট আছে, তার সাথে আছে চিড়ের পোলাও, টুকটাক ব্রেড বাটার আছে, জ্যাম আছে। এই দিয়ে মোটামুটি আমরা খেলাম। এরপর আমরা এখান থেকে বেরোবো ট্রেকিং। একটা ট্রেক আছে 0.5 যাবো। আমরা বেরোলাম ক্যাম্পিয়ান স্টেজ থেকে, পাশের ট্রেকে, ছোট্ট শর্ট ট্রেক। সুন্দরজি আমি যাচ্ছি। এখন রাস্তা পিচের রাস্তা, চারপাশে বেশ গাছপালা আছে। ওপরে গিয়ে তো রাস্তা কাঁচা হয়ে যাবে, দেখাবো। চলুন যেতে থাকি, চলতে থাকি। পিচের রাস্তা শেষ হয়ে গেছে, এবার বোল্ডারে ঢাকা পথ, পায়ে চলা। সেই পথ দিয়ে যাচ্ছি, দুপাশেই জঙ্গল। জানি না কোথায় কি আছে। এই অঞ্চলে প্রচুর লেপার্ড আছে, কিন্তু এখন হয়তো বেরোবে না। হরিণ আছে, মোনাল পাখি আছে, জঙ্গলি শুয়োর টোরও আছে। তো সেগুলো আবার একটু রিস্কি হয়, তেড়ে আসে, দলে থাকে। চলতে থাকি, ছায়া ঢাকা পথ। कुछ दिखेगा तो बोलिएगा। कुछ ठंडा वेदर, कुछ ठंडा लगता है, छावा तो कोई अगर नहीं गया होगा ना ऊपर को, हाँ तो देख सकता है। अच्छा अच्छा, क्योंकि अगर कोई लोग गया होगा तो फिर शायद लगता है ज़्यादा लोग नहीं गए होंगे। ठीक है, ज़्यादा से ज़्यादा सब निकल गए, उनको दूर दूर तक जाना है। कोई नहीं गया होगा तो हाँ चलिए, अगर किस्मत में कुछ है तो देख ही लेंगे। চেষ্টা করব আপনাদেরও দেখাতে। পথটা বেশ সুন্দর, দেখুন। আমরা এই পথ দিয়ে হেঁটে হেঁটে চলেছি, পাখির আওয়াজ শুনতে শুনতে। এই নিচে নিচে ওইখানে রাস্তাটা দিয়ে আমরা এসেছি, যেখানে রাস্তা দেখা যাচ্ছে এখান দিয়ে আমরা এসেছি। নির্জন রাস্তা, কেউ নেই, আমরা দুজন যাচ্ছি। একজনকে খালি ফিরতে দেখলাম, এছাড়া কারোর সাথে রাস্তায় দেখা হয়নি। এখানে কস্তুরী মৃগ আছে, কিন্তু এদের দেখা যায় না, খুব ভীতু প্রকৃতির হয়। সামান্যতম আওয়াজ শুনলেই জঙ্গলে ঢুকে পড়ে। চারপাশটা দেখাচ্ছি, নিস্তব্ধ নির্জন, কেউ নেই।
আমরা অনেকটা চলে এসেছি, প্রায় 1 কিলোমিটার ছাড়িয়ে গেছি। এটাই চলেছি, জঙ্গল ক্রমশ ঘন। পিছনে গাছের আড়ালে কিছু লুকিয়ে আছে কিনা বা গাছের ডালে কিছু উপরে বসে আছে কিনা কিছুই জানি না। চলতে চলতে একটা জায়গায় এলাম, একটু ফাঁকা জায়গা দেখতে পেলাম। এখানে হালকা মেঘালয় কয়েকটা পিক দেখা যাচ্ছে, চূড়া, কিন্তু ক্যামেরা হয়তো আসবে না, আমরা দেখতে পাচ্ছি খালি চোখে। আমাদের মানুষের চোখ হলো সব থেকে ভালো লেন্স। যত দামি ক্যামেরা হোক, যত যা লেন্সই হোক, মানুষের চোখের মতো লেন্স আর হয় না। সব থেকে সেরা চোখ, মূল্যবান জিনিস। চলতে চলতে একটা জায়গায় একটু বসলাম আমরা। পথের ধারে পাথরে বাঁধানো সিট করা আছে, বেঞ্চও ছিল, বেঞ্চে আমরা বসিনি। অনেকটা এসে গেছি, আর 1/2 কিলোমিটার মতো হয়তো। এখানে আস্তে আস্তে দূর থেকে দেখছিলাম একদল বেশ বড় সাইজের হনুমান এখানে বসে আছে রাস্তার ধারে। ভাবছিলাম যে যাবো কি যাবো না, কিন্তু আমাদের আসতে দেখে ওরা সরে জঙ্গলে ঢুকে গেল। সুন্দরজি বললেন ওরা আমাদেরকে রাস্তা ছেড়ে দিল, যদি ওরা আমাদের অ্যাটাক করতো তাহলে রাস্তা ছাড়তো না। মনে মনে ভাবলাম জঙ্গলেরও কত ভাষা যেটা আমরা বুঝি না। একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এখানে দেখুন ছোট চৌবাচ্চার মতো বানানো আছে। এটা বানানো হচ্ছে, এটা আর্টিফিশিয়ালি বানানো হচ্ছে এখানে জঙ্গলি জন্তু জানোয়ারের জন্য, তাদের জল খাওয়ার জন্য। সকালবেলা এবং সন্ধ্যেবেলা ওরা আসে জল খায়, তার জন্য বানানো। চারদিক ঘন জঙ্গল। এই যে আমরা এসে গেছি, সামনে এই ওয়াচ টাওয়ার, এটা আমাদের রেজিস্ট্রেশন ছিল। সিঁড়ি দিয়ে উঠতে হবে, সুন্দরজি উঠছেন উপরে, আমিও যাব। চলুন ওপর থেকে গিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। শেড দেওয়া রয়েছে সুন্দর। আমার চারদিকটা দেখাই, জঙ্গল দেখুন। এখানে একটু খোলা জায়গা, পাথরের বেঞ্চ করা রয়েছে নিচে, পুরো জঙ্গল। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম হেঁটে হেঁটে। চারপাশে জঙ্গল আর একদিক খোলা। এখান থেকে ভিউ দেখা যায়। দূরে পঞ্চচুলি দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরায় কতটা আসবে, চেষ্টা করছি দেখানো। দেখো আচ্ছা, বাদিকে আর কিছু দেখা যাচ্ছে না, মেঘে ঢেকে গেছে। এখানে ত্রিশূল দেখা যাচ্ছে আবছা গাছের ওপর দিয়ে। এই দেখুন, এটা ত্রিশূল। বাদিকে সম্ভবত নন্দা ঘন্টি হবে। এই ওয়াচটারে দাঁড়িয়ে আছে, বেশ বড় বানানো, আর্টিফিশিয়ালি বানানো, খুব সুন্দর সেট করা আছে। বৃষ্টি যদি কখনো বৃষ্টি এসে যায়, এখানে দাঁড়াবার জন্য ভালো জায়গা। চারপাশটা পুরোটাই জঙ্গল দেখুন। হঠাৎ করেই ওয়েদারটা আবার এখানে ক্লিয়ার হয়ে গেল, মেঘ সরে গেল, আর হিমালয়ের শৃঙ্গগুলো আবার চোখের সামনে ধরা দিল। দেখুন আপনাদেরও দেখাচ্ছি। নিচের দিকে হালকা মেঘ আছে, কিন্তু ওপরটা একদম ক্লিয়ার। বিনসরে যদি আপনারা আসেন কেএমভিএনে, অবশ্যই এই ট্রেকটা আসবেন। খুব একটা কঠিন নয়, মোটামুটি সহজ, বেশি চড়াই উতরাই নেই, জঙ্গলের মধ্যে দিয়ে পথ। এলে ভালোই লাগবে, এবং ওয়েদার ক্লিয়ার পেলে এরকম ভিউ আপনারা দেখতে পারবেন এখান থেকে। ওয়াচটা এবার আমরা একই রাস্তা ধরে ফিরে যাচ্ছি। ফেরার ছবি আর করছি না, এরপর আবার নিচে
কেএমভিএন রেস্ট হাউসে গিয়ে কথা হবে। আমরা এখানে বেরিয়ে পড়বো। আজকে আমাদের গন্তব্য কাঁসার দেবী। এখান থেকে বেশি দূরে নয়, হয়তো ম্যাক্সিমাম 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। চলুন আবার হোটেলে গিয়ে দেখা হবে। আমরা এবার বেরিয়ে পড়ছি বিনসর কেএমভিএন থেকে। আমাদের গাড়িতে লাগেজ উঠে গেছে, এবার থেকে স্টার্ট করব। পথে সেই জঙ্গল পড়বে, প্রায় 10-11 কিলোমিটার রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে আমরা আছি যাবো কাঁসার দেবী। ওখানে আমাদের হোটেল আজ বুক করা আছে, ওখানে উঠবো। চলুন চলতে চলতে আবার কথা হবে। বিনসর কেএমভিএন থেকে আমরা এবার বিদায় নিচ্ছি। মনটা একটু ভরাক্রান্ত। এত সুন্দর একটা সময়, একটা রাত আমরা এখানে কাটালাম। অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসার, ছেড়ে চলে যাচ্ছি। হয়তো আবারও আসবো, ফিরে আসবো, আসতেই হবে। আমরা বেরিয়ে পড়লাম গাড়িতে কেএমভিএন বিনসর থেকে। এবার আজকে আমাদের গন্তব্য কাঁসার দেবী। এখানে খুব বেশি দূরে নয়, 22-25 কিলোমিটারের মধ্যেই হবে। এখন এই ফরেস্টের মধ্যে দিয়ে আবার ঘুরে ঘুরে নামবো 10 কিলোমিটার, তারপর চেকপোস্ট পেরিয়ে মেইন রোডে উঠবো। ওখান থেকে কাঁসার দেবী একদমই কাছে। চলুন চলতে চলতে আবার কথা হবে, দেখাবো সামনের সিনারি। কাল এসেছিলাম সন্ধ্যেবেলা, ভালো দেখা যায়নি। এখন দিনের বেলা জঙ্গলটা দেখাবো। চলুন নামছি কেএমভিএন রেস্ট হাউস থেকে। ওপর থেকে আমরা নিচে নামছি পাহাড়ে, জঙ্গলের মধ্যে দিয়ে। এরকমই জঙ্গল। কালকে অন্ধকার রাস্তা দিয়ে আমরা গেছিলাম হেডলাইটের আলোতে। আজকে সূর্যের আলো আছে, কিন্তু ফাঁক ফাঁক দিয়ে পড়ছে, গাছের ফাঁক দিয়ে ঘন জঙ্গল, পুরো জঙ্গল। পথে পড়ল গোলু দেবতা মন্দির। এটি দ্বিতীয় মন্দির। কাল বিনসর আসার পথে আমরা যে মন্দিরটি দেখেছিলাম গোলু দেবতার, ওটি আসল মন্দির। ওটাকে স্থানীয় ভাষায় বলা হয় চিতেই গোলু দেবতা মন্দির, আর এটা হলো ডানা গোলু দেবতা মন্দির। চলুন ভেতরে যাওয়া যাক। আমরা ভেতরে প্রবেশ করলাম। কি সুন্দর রং বেরঙের ফটক দিয়ে রাস্তাটা সাজানো, উপরে সেট করাও রয়েছে। খুব একটা ভিড় নেই। এখানেও প্রচুর ঘন্টা বাঁধা রয়েছে। হনুমান বাদর রয়েছে অনেক, এই যে পাশ দিয়ে যাচ্ছে। চলো মন্দির, মূল মন্দির। চলুন দেখি যতটা ছবি নেওয়া যায় দেখাবো। পুরোহিত যেখানে পুজো দিচ্ছে। যজ্ঞকুণ্ড, আগুন জ্বলছে, অগ্নিকুণ্ড। মন্দির, মন্দিরের ভেতরে ছবি তোলা মানা, তাই ছবি তুলতে পারলাম না। ভিতরে একটি বিশাল বড় প্রস্তরখণ্ড রয়েছে, তারই একটা ধারে প্রদীপ জ্বালিয়ে পুজো করা হচ্ছে। আমরা এখন মন্দিরটি পরিক্রমা করছি। চারপাশের দৃশ্য দেখুন, প্রচুর পাইন গাছে ঘেরা। পরিবেশটা অনেকটা সেই মানালির হিমা মন্দিরের মতো। পার্থক্য একটাই, এখানে প্রচুর ঘন্টা বাঁধা আছে। মানুষ মানত করে যান, সে মানত পূর্ণ হলে তারা এসে একটা ঘন্টা বেঁধে দিয়েছেন। প্রচুর ঘন্টা। স্থানীয় মানুষজনের কাছে গোলু দেবতা খুবই জাগ্রত এবং প্রচুর মানুষ যারা এসেছেন প্রত্যেকেই স্থানীয়। টুরিস্ট এখানে খুব কমই আছে, কিরকম চোখে পড়লো না।
গরুর গলুদেবতা মন্দির থেকে আমরা বেরিয়ে এলাম। এবার গাড়িতে উঠবো, আবার এগোবো কাছার দেবীর দিকে। এখানে পরিবেশটা কিন্তু দারুণ। স্থানীয় প্রচুর লোক এসেছেন। স্থানীয় মহিলারা সেজে গুজে একদম নববিবাহিত বধূর মতো সেজে গুজে এসেছেন দেখলাম। হয়তো কোনো অকেশন, এখানে কোনো পদ্ধতিতে পুজো হয় বা কিছু হয়, হতে পারে তারা কোনো অনুষ্ঠান পালন করছেন, হতে পারে। গলুদেবতা মন্দির দেখে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। সামনে আবার এগিয়ে চলেছি। এই রাস্তাটা একটা মেইন রোড। এই রাস্তার পেছন দিকে গেছে বাগেশ্বর, আর সামনের দিকে আলমোড়া। একটু এগোলেই কাছার দেবী পড়বে। কাছার দেবী আমরা আলমোড়াতে থাকবো না, আলমোড়ার আগে কাছার দেবীতে আমরা আজকে স্টে করব। এই রাস্তা দিয়েই পড়বে। 5-7 কিলোমিটার হয়তো এগোতে হবে। রাস্তাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। পুরো এরকম ইচ্ছা আছে আলমোড়াতে একটু ঘুরতে যাব। হ্যাঁ, আলমোড়া যাবো, ঘুরতে অবশ্যই যাব। আজ না হলে কাল। কাল আমাদের ব্যাক কাঠগোদাম, যাওয়ার পথে আলমোড়াটা দেখে যাব। খুব সুন্দর কাটালাম এই তোমার ট্রিপটা। সন্ধ্যাজি ছিল আমাদের সাথে, খুব ভালো লাগলো। আজকের দিনটা আছে, আবার কালকে আমাদের ট্রেন। হ্যাঁ, স্বাভাবিক। তাই এই ক্যামেরা ভরে নিয়ে যাচ্ছে এই ছবি। আমরা নিজেরাও দেখবো, আপনারাও দেখবেন। ভালো লাগলে কমেন্ট করবেন। থাকবে আবার পরের বছরের জন্য এগুলোই হ্যাঁ এনার্জি দেবে। হ্যাঁ, সেই স্মৃতির মণিকোঠায় থেকে যাবে। আজকের বেড়ানোর গল্প এইটুকুই। আগামী পর্বে আপনারা দেখবেন কাছার দেবী। আমরা আজকে কাছার দেবীতে গিয়ে থাকবো। পরের পর্বে আপনাদের দেখাবো আজকে কাছার দেবী পৌঁছানোটা, তারপরে থাকা, পরদিন সকালে ঘোরা, পুরোটাই পরের পর্বে আসবে। ততক্ষণের জন্য আজকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।